পিসি স্টার্ট করার পরপরই এই ধরনের প্রবলেম দেখায়, উইন্ডোজ ডিটেক্ট এ হার্ড ডিস্ক প্রবলেম, এবং বলতেছে স্টার্ট ব্যাকআপ প্রসেস, ডাটাগুলোকে আপনি ব্যাকআপ নিতে বলতেছেন, হার্ড ড্রাইভে প্রবলেম আছে, এই ধরনের একটা মেসেজ কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এইখান থেকে আমি স্ট্রেট আপনাদেরকে বলবো যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন হার্ড ড্রাইভ আপনি লাগিয়ে নিতে পারেন। আপনার হার্ড ড্রাইভটার অবস্থা খুব একটা ভালো না। তো এই প্রসেস থেকে টেম্পোরারি আপনি এটাকে কীভাবে ফিক্স করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো। এখানে যে যে স্টেপগুলো করতে বলেছে উইন্ডোজ, সেটা আপনি দেখতেই পাচ্ছেন, এবং সবগুলো হার্ড ড্রাইভে পুরো হার্ড ড্রাইভটাই আমার প্রবলেম হচ্ছে, ভলিউমগুলো যেটাতে প্রবলেম সবই দেখাচ্ছে। তো এই জন্য আপনাকে আস্ক মি এগেইন লেটার এটাতে ক্লিক করে দিবেন ফিক্স করার জন্য। এটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি যাব প্রথমে হচ্ছে রানে। আপনি উইন্ডোজ 10, 11 বা 7 যেটাই ব্যবহার করেন না কেন, আপনি রান অপশনটাই যাবেন। আপনি সার্চে গিয়ে রান লিখলে পরে রানটা ওপেন হবে। তো এটাকে আমি রানটা ওপেন করে দিচ্ছি। দেন এখানে আমি লিখব gpedit.msc, লেখার পর আমি ওকেতে প্রেস করে দিব। দেন এখান থেকে যাব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে যেটা রয়েছে। এখান থেকে ডান পাশ থেকে সিস্টেমে যাব, ডাবল ক্লিক করলাম সিস্টেমে, একটু এক্সটেন্ড করে নিচ্ছি, এবং এখান থেকে আমি ট্রাবল শুট অ্যান্ড ডায়াগনোসিস একটা অপশন রয়েছে, এটা এই দেখতে পাচ্ছেন, এটাতে ডাবল ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি যাব হচ্ছে ডিস্ক ডায়াগনস্টিক, এটাতে যাব। এখানে দুটো অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটায় ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে এডিট করতে পারেন। আমি ডাবল ক্লিক করছি, করার পর এটাকে আমি প্রথমে ডিজেবল করব। ডিজেবল করে দিচ্ছি এখান থেকে। দেন এখানে জাস্ট একটা নোট আমি লিখে দিব, প্লিজ don't show this text. That's it. এখান থেকে আমি অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিব। এবং সেকেন্ড অপশনটা যেটা রয়েছে ডিস্ক ডায়াগনস্টিক কনফিগারেশন, এটাতে ডাবল ক্লিক করতে পারেন বা রাইট বাটন ক্লিক করে এডিট করতে পারেন। এডিটে ক্লিক করার পর এটাকে সরাসরি ডিজেবল করে দিব। ডিজেবল, দেন এখান থেকে অ্যাপ্লাই, ওকে। আমি উইন্ডো থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আমি পিসিটা রিস্টার্ট দিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে ফিক্সড হয়েছে কিনা প্রবলেমটা। দেন রিস্টার্ট। তো আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই আপনাদের যে হার্ড ড্রাইভটাই প্রবলেমটা দেখাচ্ছে সেই হার্ড ড্রাইভটা অবশ্যই নতুন একটা হার্ড ড্রাইভ কিনে সেই হার্ড ড্রাইভের ডাটাগুলোকে ট্রান্সফার করে নেবেন, কারণ হার্ড ড্রাইভটা আপনার মোটামুটি ড্যামেজের দিকে রয়েছে। এই জন্য আপনাকে ওয়ার্নিং মেসেজ দিয়েছে। দেখেন, আমি কিন্তু পিসিটা রিস্টার্ট দেওয়ার পর আমাকে কিন্তু আর এই ধরনের যে ওয়ার্নিং মেসেজটা হার্ড ড্রাইভ সম্বন্ধে সেটা কিন্তু আর দিচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনি টেম্পোরারিটি আমি মনে করি এটাকে ফিক্সড করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি এই কাজটি করতে কোনো প্রবলেম ফেস করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।